বাবা ভোলেনাথ জিজ্ঞাসা করলেন, কি রে নন্দিত ভিঙ্গি তোরা এলি, তোদের মা কোথায়? যেই বলেছে নন্দী অমনি পায়ে আছাড় খেয়ে পড়েছে, বাবা মা আর কোনোদিন আসবে না, বাবা আর কোনোদিন আসবে না, কোনোদিন আসবে না। কেন? আপনার শ্বশুর মশাই আপনার নিন্দা করছিল, আর মা সহ্য করতে না পেরে আগুনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে। আগুনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে কথা যেই বলেছে, সঙ্গে সঙ্গে বাবা ভোলেনাথ মাথা থেকে একটা জটা ছিঁড়ে আর জটাটা মাটিতে আছাড় দিয়ে ফেলেছে। আর অমনি একজন অসুর সৃষ্টি হলো, যে অসুরের নাম হচ্ছে বীরভদ্র। বীরভদ্র বললেন, বাবা তুমি আমাকে কেন তৈরি করলে? না তোমাকে একটা কাজ করতে হবে। কি কাজ? না প্রজাপতি দক্ষ রাজা যে অহংকারের যজ্ঞ করছে, ওই যজ্ঞটাকে ধ্বংস করে দেবে, ওই যজ্ঞটাকে পণ্ড করে দেবে, নষ্ট করে দেবে। বীরভদ্র সমস্ত ভূত প্রেত সবাইকে নিয়ে আর দক্ষ প্রজাপতির যজ্ঞের অনুষ্ঠানে গিয়ে গোটা প্যান্ডেলটাকে ভেঙে তছনছ করে দিলেন। যজ্ঞের জিনিসপত্র সব এলোমেলো করে জল ঢেলে দিলেন, আর বীরভদ্র যেখানে আগুন জ্বলছিল সেখানে প্রস্রাব করে নিভিয়ে দিলেন, প্রস্রাব করে নিভিয়ে দিলেন। রাধে রাধে। যেই আগুনটাকে নিভিয়ে দিলেন প্রস্রাব করে, অমনি দক্ষ প্রজাপতি বললেন, তোদের মালিক যেমন ছোট লোক, তোরাও সেই রকম ছোট লোক। বীরভদ্র দেখলেন মালিকের নিন্দা, আমি তার দাস হয়ে মালিকের নিন্দা তো শুনবো না। হাতে ছিল ত্রিশূল, আর ওই ত্রিশূলটা বীরভদ্র ছুঁড়ে দিলেন। দক্ষ প্রজাপতির মুন্ডটা কাটা হয়ে গেল, মুন্ড কাটা হয়ে গেল। মুন্ডটা গিয়ে পড়ল হিমালয় পর্বতের পাদদেশে, আর ধরটা পড়ল সবার সামনে। সবাই চুপ, কেউ কোনো কথা বলছে না, কেউ কোনো কথা বলতে পারছে না। পাবলিকের কাজই হচ্ছে, পাবলিক কখনো অন্যায় দেখলেও প্রতিবাদ করতে পারে না। এটাই হচ্ছে সব থেকে মজাদার কথা। অন্যায় দেখলেও চুপ করে থাকবে, সব চুপ করে আছে, কেউ কোনো কথা বলছে না। তখন দক্ষ প্রজাপতির স্ত্রী, তিনি জানে যে আমার স্বামী অহংকারী, অভিমানী, বৈষ্ণব নিন্দা করেছে, বৈষ্ণব অপরাধ করেছে, তাই এই মুহূর্তে যার নিন্দা করেছে তিনি যদি ক্ষমা না করে, জগতে কেউ আমার স্বামীকে ক্ষমা করতে পারবে না। আর তখনই মা প্রসূতি দেবী ছুটে গেলেন বাবা ভোলেনাথের কাছে। ভোলেনাথের কাছে গিয়ে চরণে আছাড় খেয়ে পড়লেন। দেখুন, রাধে রাধে। ভক্তাধীন ভগবান, ভক্তকে কতটা পাওয়ার দেওয়া আছে দেখুন। বৈষ্ণব অপরাধ আপনি যার কাছে করবেন, সেই বৈষ্ণব আপনাকে ক্ষমা না করলে ভগবানও আপনাকে ক্ষমা করতে পারবে না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, কুরুক্ষেত্রের যুদ্ধে ভীষ্মদেব প্রতিজ্ঞা করেছে, আমি 10,000 লোককে মারব, প্রতিদিন 10,000 সেনাকে আমি মারব। ভীষ্মদেবের প্রতিজ্ঞা। আর এই প্রতিজ্ঞা রক্ষা করতে করতে একদিন, দুদিন, 5 দিন হয়ে গেছে, 50,000 জনকে মেরেছে। 6 দিনের দিনে দুর্যোধন এসে রাত্রিবেলায় ভীষ্মদেবকে বলছে, দাদু তুমি আমার খাচ্ছো, আমার পড়ছো, আমার বাড়ির অন্ন ধ্বংস করছো, অথচ তুমি আছো আমার দলে, কিন্তু তোমার মনটা আছে পঞ্চপাণ্ডবের দলে। বলে কেন? না আমার এতগুলো লোক মারা যাচ্ছে, তুমি আমার দলে থেকেও কিছু করতে পারছো না। আমার এত লোক মারা গেল, আর পঞ্চপাণ্ডবের কেউ মরল না। ভীষ্মদেব বললেন, যাও আমি প্রতিজ্ঞা করছি, আগামী কালকের যুদ্ধে পঞ্চপাণ্ডবকে আমি শেষ করে ফেলব। দুর্যোধন বললেন, দাদু আরেকটা কথা, আরেকটা কথা দাদু, তোমাকে যেমন তোমার বাবা আশীর্বাদ দিয়েছিল, তুমি আমাকে একটা আশীর্বাদ দাও, আমি যাতে না মরে যাই। ভীষ্মদেব বললেন, আমি তোমাকে আশীর্বাদ দেব না, আজকের ভোর 3:15 সময় তুমি তোমার স্ত্রী ভানুমতিকে আমার ঘরে পাঠাবে, আমি যা দেবার তাকে দেব। দুর্যোধন কথাটা শুনে চলে গেলেন। তিনি গিয়ে ভানুমতিকে বলছে, আজ ভোর 3:15 আগে স্নান টান করে দামি কাপড় টাপড় পরে তুমি তোমার দাদু ভীষ্মদেবের ঘরে যাবে, ভীষ্মদেব একটা আশীর্বাদ দেবে, আশীর্বাদটা নিয়ে আসবে। আর এদিকে পঞ্চপাণ্ডব সবাই একসঙ্গে বসেছে। এখন এমন সময় সহদেবকে জিজ্ঞাসা করছে, যুধিষ্ঠির দাদা জিজ্ঞাসা করছে, ভাই দেখতো আগামী কালকের যুদ্ধের পরিণামটা কি হবে? সহদেব অমনি একটা অঙ্ক ছক কষে, তিনি তো বিরাট বড় জ্যোতিষী, তাই বিরাট বড় একটা ছক কষে অঙ্কের ফলটা কি বেরোলো? না ফলটা বেরোলো আগামী কালকের যুদ্ধে পঞ্চপাণ্ডবের মৃত্যু নিশ্চিত।
আগামী কালকের যুদ্ধে আমরা দাদা সবাই মারা যাব, এটাই হচ্ছে আমাদের গণনা, আমাদের জ্যোতিষ, আমার শাস্ত্র বলছে কালকে আমরা মারা যাব। আর এই কথাটা শুনতে পেয়ে মা দ্রৌপদী ছুটে ছুটে যাচ্ছেন কৃষ্ণের কাছে। কৃষ্ণ 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 কৃষ্ণ। ভগবান দ্রৌপদীর চোখে জল দেখে জিজ্ঞাসা করলেন কি হয়েছে? কৃষ্ণ, কালকে আমার 5 জন স্বামী মারা যাবে। আমার স্বামী সহদেব অঙ্ক কষে দেখেছে আগামী কালকের যুদ্ধে আমার 5 জন স্বামী কেউ বাঁচবে না, মারা যাবে। ভগবান মিষ্টি হেসে বললেন, দেখো যার জন্ম হয়েছে, জন্ম যার হয়েছে মৃত্যু তার হবে। জন্ম হলে মৃত্যু হবে, এতে এত ভেঙে পড়ার তো কিছু নেই না। কৃষ্ণ, তুমি কি পাথর হয়ে গেছো? আমার 5 জন স্বামী কালকে মারা যাবে আর তুমি আমার সঙ্গে হেসে হেসে কথা বলছো। ভগবান বললেন, এই দেখো, আরে বাবা, একদিন জগতে কেউ থাকবে না, তা তোমার স্বামীরাও থাকবে না? না তুমি এত নিষ্ঠুর হয়ে গেছো কৃষ্ণ, তোমার হৃদয়টা এত কঠিন হয়ে গেছে। আমি কালকে বিধবা হব আর তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছো। ভগবান বললেন, আচ্ছা ঠিক আছে, আমি হাসবো না, আমি সিরিয়াস হয়ে বলছি, বলো তুমি কি চাও? দ্রৌপদী বললেন, কালকে আমি যেন বিধবা না হই তার ব্যবস্থা তোমাকে করতে হবে। আগামী কালকের যুদ্ধে আমি যাতে বিধবা না হই তার ব্যবস্থা তোমাকে করতে হবে। এর মানেটা কি আপনারা সবাই বুঝলেন? অন্তর্যামী গোবিন্দ বললেন, আমি তোমাকে বলছি তুমি কালকে বিধবা হবে না। বলে কি করতে হবে? না তুমি এক কাজ করো দ্রৌপদী, তুমি আজকেই সুইসাইড করো, তুমি আজকেই মরে যাও। হ্যাঁ, তুমি আজকে মরে গেলে তো আর তোমাকে বিধবা হতে হবে না, তুমি বেঁচে থাকলে কালকে বিধবা হবে, তুমি আজকেই মরে যাও। দ্রৌপদী অভিমান করে বললেন, আমি মরে যাব? বলে হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, আমি মরব, আমি স্বামীর মরা মুখ দেখার আগে আমি মরে যাব। কি করে মরবে? বলে আগুন জ্বালিয়ে, চিতা সাজিয়েছে, চিতা সাজিয়েছে, দ্রৌপদী ঝাঁপ দিতে যাবে। ভগবান বললেন, দাঁড়াও, মরবে যখন তুমি নিশ্চিত, তাহলে এক কাজ করো, একটু চিতাটা পরিক্রমণ করে অন্তত আমার নামটা করে মরো। দ্রৌপদী আগে আগে যাচ্ছে, ভগবান তার পেছনে পেছনে যাচ্ছে। ভগবান তার উত্তরীয়টা দ্রৌপদীকে ধরিয়ে দিয়েছে, দ্রৌপদী ধরে ধরে ঘুরছে, ভগবান দ্রৌপদীর পেছনে পেছনে ঘুরছে। 1 বার, 4 বার, 5 বার, 6 বার, 6 বার যেই হয়ে গেছে ভগবান দাঁড়িয়ে গেছে, আর দ্রৌপদী ঘুরে এসে ভগবানের পেছনে দাঁড়িয়ে গেছে। আর ভগবান তখন দ্রৌপদীকে নিয়ে যাচ্ছে ভীষ্মদেবের ঘর। ভীষ্মদেব অপেক্ষা করছে দুর্যোধনের স্ত্রী আসবে, আর ভগবান দ্রৌপদীকে নিয়ে গিয়ে ভীষ্মদেবের ঘরে ঢুকিয়ে দিয়েছে, যাও তুমি গিয়ে তোমার দাদুকে প্রণাম করবে। এদিকে দুর্যোধন তার স্ত্রীকে উঠিয়েছে, স্নান করিয়েছে, সুন্দর সেজে গুজে বেরোতে যাবে। আর অন্তর্যামী ভগবান হরি তিনি বললেন দেবরাজ ইন্দ্রকে যে বৃষ্টি শুরু করো, সুপার সাইক্লোন। দেবরাজ ইন্দ্র এমন বৃষ্টি দিচ্ছে, ঝড় বৃষ্টি। দুর্যোধন তার স্ত্রীর হাতে ধরে বলছে, এখন যেতে হবে না, বৃষ্টিটা থেমে যাক তারপরে যাবে। হ্যাঁ, আরে বাবা, তোমার দাদু তো আশীর্বাদ দেবে, সেটা না হয় 1 ঘন্টা পরে দেবে। দেখুন, সময়ের গুরুত্ব যদি আপনি না বোঝেন, সময় আপনাকে গুরুত্ব দেবে না বাবু। দুর্যোধন স্ত্রীকে আটকে দিলেন, আর এদিকে ভগবান দ্রৌপদীকে পাঠিয়ে দিলেন। দ্রৌপদী গিয়ে কিছু জানে না, দাদু ভীষ্মদেবকে প্রণাম করেছে, আর দাদু ভাবছে দুর্যোধনের স্ত্রী। এই দুর্যোধনের স্ত্রী মনে করে দ্রৌপদীর মাথায় হাত রেখে আশীর্বাদ করছে, অখণ্ড সৌভাগ্যবতী ভব, তোমার সিথির সিঁদুর চির অক্ষয় অমর হবে। সিথির সিঁদুর অক্ষয় অমর হবে মানে আমি বিধবা হব না। তাহলে এত দামি একটা আশীর্বাদ, এর মূল্যটা দ্রৌপদী জানে। মা দ্রৌপদী জানে যে সিঁদুরের কি গুরুত্ব। এখনকার কিছু কিছু মায়েদের বিয়ে হয়েছে মা,
বিয়ে হলে সিঁদুর আর পরতে চায় না, যদি পরে কিন্নাহার রোড ছেড়ে দিয়ে মুর্শিদাবাদ রোডে সিঁদুর পরে। হ্যাঁ, রাধে রাধে। এখন যেই কথা বলেছে অখণ্ড সৌভাগ্যবতী ভব, অমনি সঙ্গে সঙ্গে দ্রৌপদীর মুখ দিয়ে বেরিয়ে গেছে, ও দাদু তবে জানো তাই হয়, তাই হয়। আর যেই বলেছে তাই হয়, বিশ্বদেব তাকিয়ে বলছে, কি দ্রৌপদী তুমি এসেছো কেন? তুমি কি করে জানলে আমার ঘরে আসতে হবে? তুমি কি করে জানলে আমার দরজা খোলা থাকবে? তুমি কি করে জানলে যে এই ভোরবেলায় তোমাকে আসতে হবে? দ্রৌপদী চমকে গেছে, ও দাদু আমি কিছু জানি না, আমি কিছু জানি না, আমি কিছু জানি না, আমি কিছু জানি না, আমি কিছু জানি, যা জানে ও জানে, আমি কিছু জানি না। বলি আরেকজনে জানে গো আমি কিছু জানি না, আরেকজন জানে গো আমি কিছু জানি না, আরেকজন জানে গো আমি কিছু জানি না। তাহলে কে তোমাকে নিয়ে এসেছে? কে তোমাকে এখানে টানতে টানতে নিয়ে এসেছে? দাদু সে তো তোমার ঘরের দরজার বাইরে দাঁড়িয়ে আছে। বিশ্বদেব পাগলের মতো ছুটতে ছুটতে যাচ্ছে, আর ছুটতে 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 গিয়ে দরজার কাছে দাঁড়িয়েছে। অমনি দেখছেন অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের যিনি মালিক, সেই পরমাত্মা হরি দাঁড়িয়ে আছে। বিশ্বদেব কেঁদে কেঁদে বলছে, ঠাকুর যদি তুমি এতটা রাস্তা এলে তাহলে আমার ঘরের দরজার বাইরে কেন? ঠাকুর তুমি আমার ঘরের দরজার বাইরে দাঁড়িয়ে আছো কেন? তুমি কেন আমার ঘরের ভেতরে এলে না? ভগবান ভীষ্মদেবের চোখের জল মুছিয়ে দিয়ে বলছে, ভীষ্মদেব আমি তোমাকে দুঃখ দেব বলে তোমার ঘরের দরজার বাইরে দাঁড়াইনি। আমি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের জীবকে দেখিয়ে দিয়ে গেলাম যে একা শুধু তোমার ঘরের দরজার বাইরে নয়, আমি প্রতিটি জীবের ঘরের দরজার বাইরে দাঁড়িয়েছি। এ তো আমি ভেতরে যাই না কেন? আমায় আদর করে কেউ ডাকে না, আমায় আদর করে কেউ ডাকে না। আমি যে যাব বলে দাঁড়ায়ে থাকি, আমায় আদর করে কেউ ডাকে। আমি যে যাব বলে দাঁড়ায়ে থাকি, আমায় আদর করে কেউ ডাকে না। শ্রদ্ধেয় বাবা ঠাকুর, ভক্তিমতী মায়েরা কি কথা বলছেন? বিশ্বদেব কেঁদে কেঁদে বলছে, ঠাকুর তুমি প্রতিজ্ঞা করেছিলে আর আমিও প্রতিজ্ঞা করেছিলাম। আমি প্রতিজ্ঞা করেছিলাম আগামী কালকের যুদ্ধে পঞ্চপাণ্ডবকে মারব। তুমি তার আগেই কায়দা করে দ্রৌপদীকে আমার কাছে এনে আশীর্বাদটা দেওয়া করালে। তাহলে তুমি আমার প্রতিজ্ঞাটা ভেঙে দিলে। আমিও প্রতিজ্ঞা করে বলছি আমি তোমার প্রতিজ্ঞাটাও ভেঙে দেব। তুমি প্রতিজ্ঞা করেছিলে কুরুক্ষেত্রের যুদ্ধে কোনো অস্ত্র শস্ত্র তুমি ধরবে না, তুমি কোনো অস্ত্র শস্ত্র ধরবে না, এটা তোমার প্রতিজ্ঞা ছিল। আমিও প্রতিজ্ঞা করে বলছি আমি তোমার প্রতিজ্ঞাটা ভঙ্গ করে দেব। ভগবান চলে এলেন। সকালবেলায় শুরু হলো যুদ্ধ, অর্জুনের সঙ্গে ভীষ্মদেবের যুদ্ধ। ভীষ্মদেব এক একটা বাণ মারছে, অর্জুন ভয়ে থরথর করে কাঁপছে। অর্জুনের ভয়ে সারা দেহের রোমগুলো দাঁড়িয়ে গেছে, তিনি কিছুতেই পারছে না। আর এমন সময় ভীষ্মদেব একটা বাণ নিয়ে অর্জুনের রথের চাকায় মেরেছে, আর রথটা অমনি ভেঙে অর্জুন মাটিতে পড়ে গেছে। আর যেই অর্জুন পড়ে গেছে অমনি অর্জুনকে লক্ষ্য করে
ভীষ্মদেব তীরটা মারতে যাবে, আর অমনি ভগবান রথের চাকাটা তুলে ভীষ্মদেবকে মারবার জন্য উদ্যত হয়েছে। আর যেই রথের চাকাটা তুলে ভগবান দাঁড়িয়েছে, অমনি ভীষ্মদেব ধনুর বাণ সব ছুঁড়ে ফেলে দিয়ে হাত জোড় করে গোবিন্দের কাছে দাঁড়িয়ে বলছে, হে কেশব, হে গোবিন্দ, তুমি এমন ভক্তাধীন, তুমি আমার প্রতিজ্ঞা রক্ষা করবার জন্য তুমি নিজের প্রতিজ্ঞাটা ভেঙে দিলে ঠাকুর। আমার প্রতিজ্ঞা রক্ষা করবার জন্য তুমি তোমার প্রতিজ্ঞা ভেঙে দিলে। তুমি বলেছিলে অস্ত্র ধরবে না, আর আমি বলেছিলাম তোমাকে অস্ত্র ধরাবো। তুমি আমাকে জিতিয়ে দিলে, আর তুমি নিজে হেরে গেলে। নিজে হেরে গেলে। ভগবান, তোমার নিন্দা করবে না এই সমাজ? এই ভক্তরা বলবে না যে ভগবানের কথার কোনো দাম নেই? হ্যাঁ, তোমাকে কেউ বলবে? এমনিতেই মানুষ বলে আমি এক বাপের বেটা, এক বাপের বেটা আমি, আমার কথাটাও এক, আমার বাপও এক। তাহলে সামান্য একটা মানুষের প্রেস্টিজ আছে, আর তোমার কোনো প্রেস্টিজ তুমি রাখলে না। ভগবানকে বলছে, ভগবান বলছেন তোমাদের বাবা একজন, তাই তোমাদের কথার দাম আছে। আর আমি ভগবান, আমার বাবা একজন নয়, আমার বাবা দুজন, আমার কথাটাও দুরকম আছে। আমার বাবা কেউ বলে নন্দরাজা, কেউ বলে বসুদেব, তাহলে আমার বাবা দুজন। তাহলে আমার বাবা যখন দুজন, আমার কথাটাও দুরকম। আমি ভক্তকে জিতিয়ে দিয়ে আমি নিজে হেরে গেলে আমার এতে আনন্দ হয়। আমার ভক্ত জিতলে আমি আনন্দ হয়, আমার ভক্ত হেরে গেলে আমি দুঃখ পাই। রাধে রাধে, হরি বল, হরে কৃষ্ণ। ভালোবাসা মোরে ভিখারি করেছে, তোমারে করেছে রানী। তোমারই দুয়ারে কুড়াতে ফেলে দেওয়া মালা খানি খানি। ভালোবাসা মোরে ভিখারি করেছে, তোমারে করেছে রানী। ভক্তের জয়লাভ করলে ভগবান আনন্দ পায়, কারণ তিনি ভক্তাধীন। তাই আজকে মা প্রসূতি দেবী শিব ঠাকুরের পায়ে পড়ে বলছে, আমাকে আপনি বিধবা করতে পারেন না, আমি আপনার শাশুড়ি মাতা, আমার স্বামীকে আপনাকে বাঁচাতে হবে। আমি আমার নয়ন জল দিয়ে আপনার চরণ ধুইয়ে দিচ্ছি। ভোলেনাথ বললেন, ঠিক আছে ঠিক আছে মা, আপনি কাঁদবেন না, আমি আপনার স্বামীকে বাঁচিয়ে দিচ্ছি। দেবতাদেরকে বলছে, যাও এনার স্বামীর মুন্ডটা হিমালয় পর্বত থেকে তুলে নিয়ে এসো। দেবতারা উনি সুযোগ বুঝে বলে উঠলেন, ঠাকুর, যে মুখ দিয়ে তোমার নিন্দা করেছে, তোমাকে ছোট লোক বলেছে, অসভ্য বলেছে, অভদ্র বলেছে, সেই মুখটা আমরা ফেরত দেব না। তাহলে যে আমি আমার শ্বশুরকে বাঁচাবো বলেছি, বলে তুমি তার ব্যবস্থা করো। তাই শিব ঠাকুর আর কি ব্যবস্থা করবে? অগত্যা দক্ষ প্রজাপতির কাঁধের ওপরে একটা ছাগলের মুন্ড বসিয়ে দিল। আচ্ছা মায়েরা, আপনারা বলুন, ছাগলের মুন্ড বসিয়ে দিলেন কেন? বাঘের মাথা নয়, সিংহের মাথা নয়, হরিণের মাথা নয়, শৃগালের মাথা নয়, একটা ছাগলের মাথা দক্ষ প্রজাপতির মুন্ডে বসে দিল। আচ্ছা ছাগল কিরকম ডাকে মায়েরা, আপনারা একটু করে দেখান আমাকে। ছাগল কিরকম ডাকে সবাই জানেন, আমিও জানি, কিন্তু আমি করলে আপনারা বলবেন চৈতালি ছাগল। ম্যা 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 বলে, ম্যা ম্যা মানে কি? ম্যা মানে আমি, ম্যা মানে আমি। অহংকারী ব্যক্তি যারা, তারা আমি ভাষাটাই বেশি ব্যবহার করে। আমি এই হরিনামে 20,000 টাকা চাঁদা দিয়েছি জানিস, আমি ওর মেয়ের বিয়েতে 50,000 টাকা দিয়েছি জানিস, আমি ওখানে এই জায়গাটা মন্দিরের জন্য দান করেছি জানিস। এই যে আমি আমি ম্যা 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 ম্যা, ছাগল ম্যা 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 করে। তাই দক্ষ প্রজাপতি, তুমি যে অহংকারী, তাই ছাগলের মুন্ডটা তার কাঁধের ওপরে বসিয়ে দিল। দক্ষ রাজা বেঁচে গেলেন, হাত জোড় করে ক্ষমা ভিক্ষা চেয়ে তিনি ফিরে চলে গেলেন। আর বাবা ভোলেনাথ ওই মরা সতীর দেহটাকে কাঁধে নিয়ে তাণ্ডব নৃত্য করছে।
তাণ্ডব নৃত্য করছে, দেবতারা সবাই শান্ত করবার চেষ্টা করছে। জটাটবি গল জ্বলত প্রবাহ পাবিগস্তলে কলেবলম বলম্বিত উজঙ্গ তুঙ্গ মালিক ডমট 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 ডম নিনা ডমর জমর জম চকার চাণ্ড তাণ্ডব তনোতু ন শিব শিবম 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 জটাকটাহ সম্ভ্রম ভ্রমানি লিম্ব নির্জরি বিলোল বীচি বল্লরি বিরাজমান মূর্ধনি ধগৎ 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 ধগ ললাট পট্ট পাবকে কিশোর চন্দ্র শিখরে রতি প্রদীক্ষণ মম মম ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ কেউ পারছে না, শিবায় কেউ শান্ত করতে পারছে না। অগত্যা ভগবান কি করলেন, সুদর্শন চক্রকে বললেন যাও ওই সতীর দেহটা যতক্ষণ ওর কাঁধে থাকবে ওকে কেউ শান্ত করতে পারবে না। তাই সুদর্শন চক্রের দ্বারা মায়ের দেহটাকে 51 টুকরো করে দিলেন, 51টা জায়গায় পড়লো, 51 সতী পীঠ সৃষ্টি হলো। তার মধ্যে আপনাদের বীরভূম জেলাতেই রয়েছে, রাধে রাধে, কঙ্কালীতলা 51 সতী পীঠের মধ্যে একটা পীঠ, আর একটা হচ্ছে ফুল্লরা। আসাম কামরূপ কামাখ্যা, আসাম থেকে কন্যাকুমারী পর্যন্ত 51টা জায়গায় 51টা টুকরো পড়লো, 51 সতীপীঠ সৃষ্টি হলো। রাধে রাধে। এই যখনই বাবা ভোলেনাথ শান্ত হয়ে গেলেন, সতীর দেহটা উধাও হয়ে গেল, ত্রিশূলটা মাটিতে গেছে, 87,000 বছর সমাধি মগ্ন হয়ে গেলেন। দেবতারা রক্ষা পেল, সবাই একটু শান্তি পেল, শিব ঠাকুর শান্ত হয়ে গেছে। এদিকে একজন অসুর, তার নাম হচ্ছে সম্বরাসুর, আর ওই অসুর কারোর হাতে মরবে না, তিনি একমাত্র শিব ঠাকুরের ছেলে কার্তিকের হাতে মারা যাবে। আর এই অসুরকে কেউ মারতে পারবে না, কেউ পারবে না। আর তাতেই তার অত্যাচারের মাত্রা বেড়ে গেছে দেবতাদের ওপরে, ভক্তের ওপরে। সবাই এবার যন্ত্রণা কি করবে, এ তো কেউ কারোর হাতে মরবে না, শিব ঠাকুরের ছেলে কার্তিকের হাতে। তা কার্তিকের জন্মই হয়নি, সতী দেহত্যাগ করেছে, তাহলে শিব ঠাকুরকে বিয়ে দিতে হবে। আর শিব ঠাকুর সমাধি অবস্থায় বসে আছে, তাকে বিয়ে দেবে কি করে? এই সমস্ত সমস্যা নিয়ে ভগবান বিষ্ণুর কাছে দেবতারা এসেছেন, আর অমনি ভগবান বাবা ভোলেনাথের মাথায় হাত দিয়েছেন। বলো ঠাকুর। ভগবান বললেন মহাদেব আমার কথা একটা তোমাকে রাখতে হবে। না বলো ঠাকুর কি কথা? না তোমাকে বিবাহ করতে হবে। ভোলেনাথ বললেন আমি আমার সতী ছাড়া কাউকে তো বিয়ে করতে পারবো না। বলে তোমার সতী তিনি হিমালয় রাজার বাড়িতে পার্বতী রূপে জন্মগ্রহণ করেছে, আবার জন্ম নিয়েছে। ওই সতী নামটা চেঞ্জ হয়ে গেছে পার্বতী, ওই পার্বতীর সঙ্গে তোমাকে বিয়ে করতে হবে। ভোলেনাথ বললেন সতী যদি পার্বতী হয় তাহলে আমার বিয়ে করতে কোনো আপত্তি নেই। বিয়েতে রাজি হয়ে গেছে, দেবতারা আনন্দে নেচে উঠেছে। কিন্তু এখনো পর্যন্ত মেয়ের বাবা রাজি না হলে তো বিয়ে হবে না। তাই এবার দেবর্ষি নারদকে পাঠিয়ে দিচ্ছে, চলে যান হিমালয় রাজাকে রাজি করবেন। দেবর্ষি নারদ আসছেন মনের আনন্দে হিমালয় রাজার বাড়ি। রাধে রাধে। সবাই মিলে একবার বলবো বলো রাধা রানী কি জয় বলো রাধা রানী কি জয়। सजा दो घर को गुलशन सा मेरे सरकार आए हैं।
लगे कुटिया भी दुल्हन सी मेरे सरकार आए सजा दो घर को गुलशन सा मेरे सरकार आए सजा दो घर को गुलशन सा मेरे सरकार आए। बोलो बांके बिहारी लाल की जय बोलो राधा माधव की जय। हर हर पार्वती पतये नमो নমো। দেবর্ষি নারদ চলে এলেন কোথায় না হিমালয় রাজার বাড়ি। এসে বলছে রাজামশাই সকালবেলায় এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম একটু দেখা করে যায়, আপনার মুখটা দেখে মনে হচ্ছে একটু চিন্তাতে আছেন। হিমালয় রাজা বলে উঠলেন আর কি বলবো বলুন তো, একটা মেয়ে আছে, মেয়েটাকে বিয়ে দেবো, একটা ভালো ছেলে পাচ্ছি না, একটা ভালো ছেলে পাচ্ছি না। নারদ মুনি বলছেন যদি কিছু মনে না করেন তাহলে আমার হাতে একটা ভালো ছেলে আছে, বিয়ে দেবেন? তাই হিমালয় রাজা বলছে আপনি যখন বলছেন ভালো ছেলে তখন নিশ্চয়ই দেব। তা ছেলেটার নাম কি? বলে আপনার মেয়ের নাম কি? আমার মেয়ের নাম পার্বতী। বলে ছেলের নাম হচ্ছে বাবা বিশ্বনাথ। বলে পার্বতী আর বিশ্বনাথ একবারে রাজ্য টক মিলে যাচ্ছে। বলে একটা পয়েন্ট মিলে গেছে। আচ্ছা কিছু মনে করবেন না, মানে জিজ্ঞাসা করে নিচ্ছে আর কি, ছেলেটার বয়স কত? বলে আপনার মেয়ের বয়স কত? বলে আমার মেয়ে একবারে কচি, একবারে বাচ্চা মেয়ে, 14 বছর বয়স। বলে আপনার যিনি জামাই হবে তিনি আপনার মেয়ের থেকেও আরো কচি, একটাও চুল কালো নেই, একটাও চুল কালো নেই, একবারে কচি। হিমালয় রাজা হড়বড়িতে শুনছে যে একটাও চুল সাদা নেই। বলে তাহলে তো একবারে খুব ভালো, তাহলে তার কোনো চিন্তাই নেই। মানে বলছি ওই গ্রামের লোকজন চেনে তো ছেলেটাকে? বলে চেনে মানে একবার স্বর্গমর্ত পাতাল বিখ্যাত। বলে তাহলে তার কোনো কথাই নেই। আর একটা জিজ্ঞাসা করবো, দেখুন কিছু মনে করবেন না, মেয়ের বিয়ে দেবো তো। বলছি মেয়ে ছেলেটার কোনো কোয়ালিটি আছে? বলে এমন একটা কোয়ালিটি আছে গোটা বীরভূম জেলাতে কোনো জামাইয়ের এই কোয়ালিটি নেই। কি কোয়ালিটি আছে? বলে ভিতর আর বাহির সমান। হিমালয় রাজা বললেন তাহলে আগামী শিব চতুর্দশীর দিনে আমার মেয়ে পার্বতীর সঙ্গে আপনার নির্বাচিত পাত্র বিশ্বনাথের বিয়ে হবে, ফাইনাল হয়ে গেছে, বিবাহ ফাইনাল। নারদ মুনি এসে দেবতাদের জানিয়ে দিলেন, দেবতারা সবাই যাচ্ছে বিয়ের বরযাত্রী, ভূত প্রেত পিশাচ ব্রহ্মদৈত্যী ঋষি মুনি সব শিব ঠাকুরের বরযাত্রী যাবে। এখন সব সেজে গুজে এসেছে, এসে দেখছে বাবা ভোলেনাথ দিগম্বর দাঁড়িয়ে আছে। তা ব্রহ্মা বললেন আপনি বিয়ে করতে যাবেন, কিছু পরেননি কেন? যান আলমারি থেকে ধুতি পাঞ্জাবি নিয়ে আসুন, পরিয়ে দেব। শিব ঠাকুর বললেন বাবা আমার তো আলমারি নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, ধুতি পাঞ্জাবি বাক্সে রেখেছেন, যান বাক্স থেকে নিয়ে আসুন। না বাবা আমার বাক্সও নেই। ও তাহলে আলনাতে রেখেছেন, আলনা থেকে নিয়ে আসুন। না বাবা আমার আলনাও নেই। আপনার ঘরে আলমারি নেই, বাক্স নেই, আলনা নেই, আপনার ঘরে বলি আছেটা কি? শিব ঠাকুর বললেন বাবা আমার তো ঘরটাই নেই। না তাহলে আপনি বিয়ে করতে যাবেন, কিছু করবেন না? বললেন না মাথা গরম করবেন না, অনেক দিন ধরে একটা বাঘ ছাল পড়ে আছে, তা যান ওই বাঘ ছালটাকে নিয়ে আসুন। এখন বাঘ ছালটাকে ঝেড়ে ধুলো টুলো ঝেড়ে আর শিব ঠাকুর কোমরে জড়াতে যাচ্ছে, বারবার ভারী বাঘ ছাল খুলে যাচ্ছে। বারবার যখন খুলে যাচ্ছে তখন পবন দেবতা বলছে কোমরে একটা দড়ি বাঁধুন। শিব ঠাকুর বললেন বাবা আমার ঘরে তো দড়ি নেই। না দড়িও নেই? না মাথা গরম করবেন না, এই বাঘ ছালটাকে ধরার ব্যবস্থা করছি। একটা মোটা কালো সাপ এনে কোমরে জড়িয়ে দিয়ে বলছে দেখ দেখ বাবা তুই আমার প্রেস্টিজটা রাখিস, এই বাঘ ছালটাকে ধরে রাখিস, চিন্তা নেই, আমি তোর গ্যারেন্টি নিচ্ছি, তোর খাবারের ব্যবস্থা আমি করে দেব। সাপ তখন বলছে বাবা আপনি আমাকে কি গ্যারেন্টি দিচ্ছেন? আমি আপনাকে এলআইসি কোম্পানির গ্যারেন্টি দিচ্ছি, যেটা অজয় দাদাও দিতে পারবে না, সেটা আমি দিচ্ছি। এলআইসি কোম্পানির গ্যারেন্টি দিচ্ছি আপনার বাঘ ছাল আমি ছাড়বো না। এখন কোমরে সাপ, গলায় সাপ, হাতে সাপ, কানে সাপ, মাথায় সাপ, সাপের গয়না পরেছে। আর সাপের গয়না পরে তো দেবরাজ ইন্দ্র বললেন আপনি পাউডার মাখবেন না, কিছু পারফিউম ব্যবহার করবেন না?
বললেন হ্যাঁ, ওটার ব্যবস্থা কাল থেকেই করা আছে, কালকেই একজন মারা গিয়েছিল, তার গরম ছাইটা কৌটোতে ঢুকিয়ে রেখেছে, ছাই মাখছে। ভালো করে লক্ষ্য করে দেখুন, তত্ত্বের সম্রাট তত্ত্ব দিয়ে সেজেছেন, ছাই মেখেছেন। কেন? বলে আপনার দেহটা যতই দামি হোক না কেন, ওই দেহটার অন্তিম পরিণতি এক মুঠো ছাই হবে। এই তো জীবন, হিংসা বিবাদ লোভ ক্ষোভ বিদ্বেষ, চিতাতেই সব শেষ, হায় চিতাতেই সব শেষ। এই তো জীবন। সাপের গয়না পরেছেন। সাপ হচ্ছে এমন একটা প্রাণী যাকে আপনি কোনো দড়ি দিয়ে বাঁধতে পারবেন না। কানে সাপ, মাথায় সাপ, গলায় সাপ, হাতে সাপ। যার শিষ্য হচ্ছে রাবণ রাজা, যে রাবণের গোটা এলাকাটা সোনা দিয়ে তৈরি, সেই রাবণ হচ্ছে শিব ঠাকুরের শিষ্য। তিনি চাইলে রাবণ তাকে একটা সোনার মুকুট দিতে পারতেন না? যে বাবা ভোলেনাথের আরেক শিষ্য হচ্ছে অর্থমন্ত্রী কুবের, তিনি চাইলে গয়না দিতে পারতেন না, কিন্তু তিনি গয়না পরছেন না। কেন? বলে সোনা আর সাপ দুটোর একটা জায়গায় মিল আছে। আপনারা বলবেন একটা শক্ত ধাতু আর একটা প্রাণীর মধ্যে মিল, বলে হ্যাঁ। বলে দেখুন, সাপের পা থাকে না আর সোনারও পা থাকে না। সোনারও পা নেই, সাপেরও পা নেই, কিন্তু সাপ পা ছাড়া এখান থেকে ওখান যেতে পারে, পায়ের দরকার নেই। এখান থেকে ওখানে সাপ অনায়াসে যেতে পারে। আর সোনারও পা নেই, কিন্তু সোনাও চলতে পারে। বলবেন কি করে? বলে সোনাটা ছিল শাশুড়ি মায়ের, শাশুড়ি মা তার নতুন বৌমাকে দিয়ে বলছে, এই নাও বৌমা, আমার শাশুড়ি দিয়েছিল, তোমাকে দিলাম। বৌমা যখন শাশুড়ি হলো, সেই গয়নাটা তার বৌমাকে দিচ্ছে, এই নাও মা, এটা আমার শাশুড়ি দিয়েছিল, তোমাকে দিলাম। সেই বৌমা যখন বুড়ো হচ্ছে, তখন তিনি শাশুড়ি হচ্ছে, তিনি তার বৌমাকে গয়নাটা দিচ্ছে। গয়না ঘুরতে 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 সেই বংশে যদি একজন কুলাঙ্গার জন্মগ্রহণ করে, আর সেই ছেলেটা সোনাটা নিয়ে ওই চুল্লুর দোকানে বিক্রি করে মদ খেয়ে উল্টে পড়ে আছে। তাহলে ছিল অমুক বাবুর বাড়ির সোনা, চলে গেল মদের দোকানে, তাহলে তারও পা নেই, তিনিও যেতে পারে। রাধে রাধে। তাহলে একটাই বস্তু, যার বেশি আছে সে অহংকারে ফুলে যায়, আর যার থাকে না তিনি হরি বলে হিংসায় জ্বলে যায়। তাই সেই গয়না তিনি পরেননি, সাপের গয়না পড়েছে। মনের আনন্দে বিয়ে করতে যাচ্ছে, দেখুন বাবা নাচতে নাচতে যাচ্ছে, সবাই নেচে নেচে যাচ্ছে। বাম 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 ভোলে, ও বাবা চলে হেলে দুলে, বাম 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 ভোলে, ও বাবা চলে হেলে দুলে, বাম 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 ভোলে, ও বাবা চলে হেলে দুলে, বাম 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 বাম। যাচ্ছে এখন দেবতারা, বর যাত্রী, তারা পিছনে আছে, বর আগে আছে। ইন্দ্র বলছেন যেভাবে বর সেজেছে এভাবে বিয়ে করতে যদি চলে যায়, মেয়ের বাড়ির লোকজন যদি আগে জামাইকে দেখে, তাহলে খাবার প্যান্ডেলে আগে লকডাউন হবে, খাবার প্যান্ডেলটাই আগে বন্ধ হয়ে যাবে। তাহলে কি করা যায়? ইন্দ্র বললেন এক কাজ করো, বরকে পিছিয়ে দাও, বরযাত্রীকে এগিয়ে দাও। এখন বরকে পিছিয়ে দিয়েছে, বরযাত্রী এগিয়ে গেছে, সব যাচ্ছে বিয়ে করতে। আর এদিকে হিমালয় রাজা, হিমালয় রাজা এখন নারদ মুনি হচ্ছে বিয়ের ঘটক। এখন ঘটক মশাইকে নিয়ে দাঁড়িয়ে আছে, দেখুন আপনার কথাতে বিয়ে দিচ্ছি, জামাইকে কিন্তু চোখেও দেখিনি, তাহলে জামাইকে আপনাকে চিনিয়ে দিতে হবে। তাই
তাই প্রথমেই দেখলেন ইন্দ্রকে, দেখেই খুব ভালো লেগেছে। ওই যে 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 ওইটা মনে হচ্ছে, ওই ছেলেটা মনে হচ্ছে আমার জামাই। নারদ মুনি বললেন, দেড় মশাই, উনি জামাই কেন হবে? উনি তো জামাই, আপনার জামাইয়ের বাড়িতে জল সাপ্লাই করে। বলি ও মা গো, যে ছেলেটা জল দেয় সে যদি এত সুন্দর, জামাই কত সুন্দর হবে। 15 মিনিট পরে পবন দেবতাকে দেখেছে। উমা ওই 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 ছেলেটা, ওই যে কি সুন্দর দেখতে, ওইটা মনে হয় জামাই। আরে দেড় মশাই, উনি কেন জামাই হবে? উনি তো আপনার জামাইকে হাওয়া করে। বলি উমা, যে হাওয়া করে সে এত সুন্দর, তাহলে জামাই কত সুন্দর হবে। এখন নারদ মুনি বলে দিয়ে তার মনে শান্তি নেই, একবার ডান দিক একবার বাঁ দিক দেখছে, একবার ডান দিক একবার বাঁ দিক, ডান দিক বাঁ দিক, ডান দিক বাঁ দিক দেখছে। একজন বললেন, এত ডান দিক বাঁ দিক দেখছেন কেন? নারদ মুনি বললেন, না, এরপরে অরিজিনাল জামাই আসবে তো, তাই কোন দিক দিয়ে ছুটে পালাবো রাস্তাটা দেখে রাখছি, কোন দিকে পালাবো রাস্তাটা দেখে রাখছি। এদিকে বাবা ভোলেনাথ, রাধে রাধে, তিনি আসছেন, হরি বল। এখন দেবতারা কি করেছে, আগে খাওয়া দাওয়া সেরে নিয়েছে, ভাবছে জানি বিয়ের 12টা বেজে যাবে, বিয়ে হতেও পারে নাও হতে পারে, খাওয়া দাওয়াটা আগে করে নি। এখন তারা সেবার পরে এখন ভূত প্রেত প্যান্ডেলে বসেছে সব বরযাত্রী হয়ে। কারো 10টা মাথা, কারো 20টা মাথা, কারো একটাও মাথা নেই, কারো 20টা হাত, কারো 100টা পা, কারো একটাও পা নেই, কেউ ফুটবলের মতো গড়াতে গড়াতে আসছে। সব খাবার প্যান্ডেলে বসে গেছে। এখন যিনি প্রথমেই পাতা দিতে ঢুকেছে তিনি কেলেঙ্কারিতে পড়েছে, যার 20টা মাথা তাকে কটা পাতা দেব, আর যার একটাও মুখ নেই সে বলছে দাদা এখানে পাতাটা দিয়ে দেন। এখন যে ভাত নিয়ে যাচ্ছে সে আর ডাল নিয়ে যাচ্ছে না, যে ডাল নিয়ে যাচ্ছে সে আর আলু পোস্ত নিয়ে যাচ্ছে না। এখন নিয়ে আর কে একবার যাচ্ছে যে সে দুবার যাচ্ছে না, আর যে একবার গিয়ে ফিরে আসছে সে বলছে তুই যা। কেন তুই গেলে কি হবে? বলে তুইও যা, যে একবার যাবি সে আর দুবার যাবি না। কোনো রকমে কেলেঙ্কারি করে খাওয়া দাওয়া হয়ে গেছে। এদিকে বাবা ভোলেনাথ আসছে, বর আসছে, বর আসছে, সব চিৎকার করছে, সব থালা নিয়ে ছুটছে। থালাতে চন্দন আছে, দুর্বা আছে, আতপ চাল আছে, মিষ্টি আছে, জল আছে, প্রদীপ আছে। এখন থালাটা নিয়ে গিয়ে শিব ঠাকুরের কাছে নামিয়েছে, আর অমনি নারদ মুনি থালাতে একটা শেকড় ফেলে দিয়েছে যার নাম ঈশ্বর মূল। আপনার বাড়িতে থাকলে, আপনার বাগানে থাকলে আশপাশ দিয়ে 20 হাত দূর থেকে কোনো সাপ যাবে না, আর সেই শেকড়টা থালাতে ফেলে দিয়েছে। থালাটা শিব ঠাকুরের কাছে গেছে, শিব ঠাকুরের গায়ে যত সাপ আছে কম্পিটিশন করে ছুটছে। এখন সবার আগে তিনি ছুটছে যিনি LIC কোম্পানির গ্যারেন্টি দিয়েছিলেন। যিনি LICর গ্যারেন্টি দিয়েছিলেন তিনি সবার আগে নামছে, আর তিনি যত নামছে তত উনি নামছে। বলতে পারবো না মা, যত তিনি নামছে তত উনি নামছে। তিনি একবারে হাঁটুর নিচে, উনিও হাঁটুর নিচে। তিনি একবারে মাটিতে, আর বাঘছালও একবারে মাটিতে। আর যেই বাঘছালটা খুলে মাটিতে পড়ে গেছে, ব্রহ্মা দেখতে পেয়ে ভাবছে শিব ঠাকুরের প্রেস্টিজ যাবে কেন, ইশারা করছে তোলো তোলো। আর শিব ঠাকুর ভাবছে আমি বিয়ে করতে এসেছি, তাহলে কাউকে তুলতে হবে। চারিদিকে তাকাচ্ছে কাকে তুলবো রে বাবা। আর ব্রহ্মা বলতে পারছে না যে বাঘছালটা তোলো। এই বলতে যাবে এর মধ্যেই শাশুড়ি মা চলে এসেছে জামাইকে বরণ করতে। শাশুড়ি মা যাই এসে যেই দেখছে বাবা ভোলেনাথ, তিনি তো ভাবছে আমি জিন্সের প্যান্ট পরে দাঁড়িয়ে আছি। এখন মা শাশুড়ি দেখেছে যেই মায়ের মাথা সিলিং ফ্যানের মতো ঘুরছে বনবন বনবন করে। আপনাদের মতো শাশুড়ি হলে আগে সেলাইন দিয়ে তারপরে যেতে হয়। ও মা যেই এখন মেনকা দেবী গিয়ে যেই দেখেছে মাথা ঘুরে পড়ে যাবে, অমনি কাত্যায়নী যোগ মায়া মায়ের মাথায় একটা ঘোমটা তুলে দিয়েছে। আর যেই ঘোমটাটা তুলে দিয়েছে অমনি বাবা ভোলেনাথ ভাবলেন তাহলে আমার ঘরে মিডিয়া এসেছে। ব্যাপারটা কি, আমার শাশুড়ি আমাকে দেখে ঘোমটা দিল কেন? এই নারদ মুনি তখন বলছে মামা রাগ করো না, আজ থেকে নিয়ম হয়ে গেল শাশুড়ি জামাইকে দেখলে মাথায় ঘোমটা দেবে। বাংলার প্রচলিত প্রবাদমূলক কথা, শাস্ত্রভিত্তিক নয়, প্রবাদ কথা। শাশুড়ি জামাইকে দেখলে মাথায় ঘোমটা দেবে। গ্রাম বাংলার বুকে হরি বল রাধে রাধে, হরি বল হরে কৃষ্ণ।
মাননীয় ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, ও মেনকা মেনকা মাথায় দিল ঘুমটা, মেনকা মাথায় দিল ঘুমটা, তুই বেছে বেছে করলি জামাই, বেছে বেছে করলি জামাই, ওরে ন্যাংটা রে ন্যাংটা রে ন্যাংটা রে ন্যাংটা, মেনকা মাথায় দিল হরিও, মেনকা মাথায় দিল ঘুমটা, মেনকা মাথায় দিল ঘুমটা। এই যখনই এ ঘটনা ঘটেছে তখনই হিমালয় রাজা বললেন, জামাইকে যেই দেখেছে অমনি চিৎকার করে হিমালয় রাজা বলছে, ঘড়িতে 12টা পরে বাজবে, আগে বিয়ের ঘটকের 12টা বাজবে। এবার ঘটক মশাইকে ডেকেছে, নারদ মুনিকে ডেকে বলছে, আপনি তো ভীষণ চিটিংবাজি করছেন, আমার মেয়ের জীবনটাই নষ্ট করে দিচ্ছেন, এরকম একটা বুড়ো ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে দেবে? হ্যাঁ, আপনি এত বড় মিথ্যে কথা বলেন। নারদ মুনি বললেন, দেখুন বাবা, আমি কিন্তু মিথ্যে বলিনি। মিথ্যে বলেননি? আপনি বলেননি যে আমার জামাই নাকি একবারে কচি? বলে হ্যাঁ। আপনি বলেছেন আপনার মেয়ের 14 বছর বয়স, কিন্তু জামাইয়ের কত বয়স কেউ বলতে পারবে না। জামাইয়ের কত বয়স কেউ বলতে পারবে না। 80 বছর 90 বছর হলে বুড়ো বলবেন, এনার বয়স কত কেউ বলতে পারবে না, সেই বলেছি কচি। আপনি বলেননি গোটা গ্রাম চেনে? বলে হ্যাঁ, এনার নামই হচ্ছে ত্রিপুরারি, স্বর্গমর্ত পাতাল বিখ্যাত। আমি আপনাকে মিথ্যে বলিনি, স্বর্গমর্ত পাতাল বিখ্যাত। আপনি এখনো বলছেন মিথ্যে বলেননি? আপনি ডাহা মিথ্যে বলেছেন যে আমার জামাইয়ের এমন একটা গুণ আছে, গোটা বীরভূম জেলার জামাইয়ের এই গুণ নেই। বলে হ্যাঁ বলেছি। কি বলেছেন? বলেছিলাম ভিতর আর বাহির সমান। তাহলে এটা ভিতর বাহির সমান? বলে হ্যাঁ। তাকিয়ে দেখুন, এনার ভেতরেও কাপড় নেই, বাইরেও কাপড় নেই, না আছে ভেতরে কাপড়, না আছে বাইরে কাপড়ে, ভেতর আর বাহির সমান। হরি বল রাধে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, হিমালয় রাজা মেনকা দেবী চিৎকার করে বলছে, বিয়ে হবে না, এ বিয়ে হবে না, বিয়ে হতে পারে না, বিয়ে কিছুতেই হবে না, বিয়ে ক্যান্সেল। দেবতারা ভাবলেন যা, কাকে খাওয়া দাওয়া করে নিয়েছে, এবার বাড়ি গিয়ে শোবো আর কি, বিয়ে তো হবে। একটা হই হই কাণ্ড, বিয়ে হবে না, বিয়ে হবে না। আর তখনই মা পার্বতী দরজা জানালা বন্ধ করে হাত জোড় করে বলছে যে হে মহাদেব, তোমার যে রূপ, তোমার যে দিব্য রূপ, সেটা আমার বাবা মা দেখতে পাচ্ছে না, আর যে রূপটা দেখছে সেটা তোমার রূপ নয়। কর্পূর গৌরম করুণাবতারম সংসার সারম ভুজগেন্দ্রহারম সদা বসন্তম হৃদয়ার বৃন্দে ভবম ভবানী সহিতং নমামি। তোমার দিব্য রূপ আমার বাবা মাকে দর্শন করাও, নাহলে এ জন্মেও আমাকে আত্মহত্যা করতে হবে। এই বাবা ভোলেনাথ দিব্য রূপ ধারণ করে দাঁড়ালেন। মেনকা দেবী হিমালয় রাজা দেখে অভিভূত হয়ে গেলেন। আনন্দে মা মেনকা দেবী ছুটে গিয়ে পার্বতীকে নিয়ে আসছে, আর মা পার্বতী বাবার গলায় মালা পরিয়ে দিচ্ছে। মালা গাথা শেষ না হতে তুমি এলে ঘরে, মালা গাথা মালা গাথা শেষ না হতে তুমি এলে ঘরে, শূন্য হাতে তোমায় বরণ, শূন্য হাতে আমি তোমায় বরণ করব কেমন করে, তুমি এলে ঘরে।
বাতাস আঁচল দিয়ে নয়ন হবে আরতি মোর নয়ন হবে আরতি তোমার পূজার করে তুমি এলে ঘরে মালা গাথা শেষ না হতে তুমি এলে তুমি এলে তুমি এলে ঘরে। মা মেনকা দেবী পার্বতী মাকে ডেকে নিয়ে আনলেন। পার্বতী মা বাবা ভোলেনাথের গলায় মালাটা পরিয়ে দিল। আজ মিলিল হরের বামে নবীনা কিশোরী, মিলিল হরের বামে নবীনা কিশোরী। পশু পাখি উন্মত্ত দুহুরু কহেরি, আহা পশু পাখি উন্মত্ত দুহুরু কহেরি। হরি বল হরি বল হরি বল।